আমি কাকা আমার বৌদি, আমি কাকা আমার বৌদি। হারামজাদা তোর চরিত্র আর আমাদের বাসুর চরিত্র এক তো রে। হারামজাদা ওকে মারলে আমি বাঁচবো না গো, ওকে মেরো না, ওকে মারলে আমার বুক চচ্চর করে ফেটে যাবে গো। আমি কাকা আমার বৌদি, ওর কোনো দোষ নেই। শোনো আমি বলি, তুমি আমাকে বিয়ে করেছো, এই তোমাদের গ্রামে কেউ আমাকে বৌদি বলে না, আমার কেউ ঠাকুরপো নেই, কেউ বলে কাকিমা, কে বলে দিদিমা, কে বলে ঠাকুমা, কে বলে মামিমা, আমাকে কেউ বৌদি বলে ডাকে না। আর আমার মনে খুব আশা আমার একটা ঠাকুরপো থাকবে, আমাকে বৌদি বলে ডাকবে। তাই তোমার ভাইপো বাড়িতে আসতো, আমি বলেছি তোমার কাকা যখন থাকবে না মাঝে মাঝে আসবে আর আমাকে বৌদি বলে ডাকবে। হ্যাঁ গো, তা তুই মাঝে মাঝে আসো। হ্যাঁ চপ হারাম পিড়াকুলিতে আসো তো। আমি যখন সেই ছোট ছিলাম, এ বাড়ি সে বাড়ি গেছিলাম, তুমি তো আমাকে আর খুঁজে পেও নাই, আমিও তোমাকে আর খুঁজে পাই নাই। এবার এ বাড়ি সে বাড়ি গেছি, তখন তো এত কটা করে ভাত খেতাম, এ ও দিয়েছে। আর এখন আমি বড় হয়ে গেছি, ঝেড়ে বড় হয়ে গেছি, আর এখন এক গাদা করে ভাত খেয়েছি, আর কেউ দিচ্ছে না। আমি তাহলে কাকার বাড়ি যাই, অনেকদিন পেট ভরে খেতে পাই নাই। আরে পুজো পাবো না দিন, কাকার বাড়িতে চাটি খেয়ে আসি। ভাতটাকে দাও। কোথায় গেলে? বলি কোথায় চলে যাচ্ছে বারবার, বলছে আমার কাছে কাছে থাকবে না, আমি যে পুক করে বেরিয়ে চলে যাচ্ছে, পুক করে বেরিয়ে চলে যাচ্ছে। তোমাকে বিয়ে করে আমার জীবনটা বরবাদ হয়ে গেল। তোমাকে বিয়ে করার থেকে যদি ওই জলধরকে বিয়ে করতাম তা আমি ভালো থাকতাম। কাকে? ওই জলধর। জলধর? হ্যাঁ। বাপরে, জলধরের কথা বলিস না। জলধর খাইয়ে কি হয়ে যাগা? কি হয়েছে? ওরে আমাদের কল গায়ে লোকে কি বলছে জানিস? কি বলছে? বলছে মা গো মা, হ্যাঁ বাবুর বাড়িতে জলধর বোধহয় বাঁচে কিনা। মা গো মা, জলধর বোধহয় বাঁচে কিনা। মা গো মা, জলধর বোধহয় বাঁচে কিনা। জলধর বাবুর বাড়িতে জানিস, বাবুর বাড়িতে জলধর খেয়েছে এত ক্ষীর, ক্ষীর টির খেয়ে জলধর ওরে চোখ করেছে ঠিক। মারে মা, জলধর বোধহয় বাঁচে কিনা। মারে মা, জলধর বোধহয় বাঁচে কিনা। ওরে জলধর আমার খেয়েছে কত আদা, আদা টাদা খেয়ে জলধর বাড়ি করেছে। জলধর আদা খেয়ে কি বার করেছে? ওরে জলধর আমার খেয়ে ফেলেছে আদা, আদা টাদা খেয়ে জলধর বাবুর বাড়িতে হাগে গাদা গাদা। মারে মা, জলধর বোধহয় বাঁচে কিনা। মারে মা, জলধর বাঁচে কিনা। বাবুর বাড়িতে কত দেখলাম মোমবাতি, আরে রাম প্রসাদ খাইয়ে দিয়ে হয়েছে একটা হাতি। মাটি মা, জলধর বাঁচে কিনা। কাজের বেলায় নাই গণেশের, কাজের বেলায় নাই গণেশের। গণেশ ড্রাইভার, ও সারাদিন কাজ নাই। গণেশ কাজের বেলায় নাই গণেশের, সারাদিন দেয় মায়ের কাছে বাতি। মাটি মা, জলধরকে বাবু এত খাইছে, খাইছে বলছে সব কিছু ভালো লাগছে না, দিয়ে বলছে আজকে ওলের তরকারি হোক। জলধর জলধর ওলের তরকারি খেতে চাইছে। ওরে জলধর আমার খেতে চাই লই ওল, ওল টোল খেয়ে জলধর বার করেছে।
এইবার বোধহয় চামড়া গেল আমার, এবার চামড়া গেল। যা তা বলে না, বাবুর বাড়িতে কত পুলিশ আছে দেখেছো তো? সেই তো না মনে পুলিশের হাতে ডান্ডা দেখেছো? ওরে জলধর আমার খেতে চাই লই ওল টোল খেয়ে জলধর বাড়ি করেছে। ক্যাসেটটা ওইখানে জাম হয়ে যাচ্ছে। না 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 মনে টানা না করতে হবে না। ওল খেয়ে কি তো আমি জানি না, জানি না, জানি না। ওরে জলধর আমার খেতে চাই লই ওল টোল খেয়ে জলধর বাবুর বাড়িতে খারা দিন করে গন্ডগোল। মারে মা আর জলধর বাজে না, মারে মা বাজে ওরে জলধর আমার খেতে চাইলো মুড়ি, আর মুড়ি টুড়ি খেয়ে জলধর রামপ্রসাদের বেরিয়ে গেছে ভুড়ি। তাই নাকি? মারে মা আর জলধর বাজে না, মারে মা জলধর বাজে জলদাদা আমার হাসে ক্ষীর ক্ষীর, এত খ খেয়ে আমার রানু বাবুকে করে দেবে ফকির। মারে মা জলধর বাজে না, মারে মা জলধরদা বলছে আর কাজ করো। আর কিছু খেতে চাইনি। খাবে কি? বাবু এত খাই যা আর খেতে চাইনি। আরে শ্রীরামপুর রাউতের লোকে খাই কি? তাই নাকি? বলছে ইয়ে খাবো কি? জলধর আমার খেতে চাইলো তাল। হ্যাঁ আশ্বিন মাসে তাল খাবে। ও তাল তাল খেয়ে জলধরে বেরিয়ে গেছে। ঠিক ঠিক করে হাসলে হবে না, পালাচ্ছ কোথায়? তুমি কি খাইছো? মুখ ঢাকা দিয়ে পালিয়ে গেল। তাল খেয়ে আবার কি বেরিয়ে গেছে বলছে? আমি তাল কিছু খারাপ বলেছি? সেইটা শুনে ওগো শোনো। ওরে জলধর দা খেয়েছে আমার তাল, তাল তাল খেয়ে জলধর সারাদিন করে গালা গাল। মারে মা মারে মা পুজো পরবের দিন আজকে দশমী। না মানে দশমীতে কি হয়েছে? লাউটা দশমীতে কত আনন্দ হচ্ছে, বাবুর বাড়িতে কত লোককে খাওয়াচ্ছে, আর না মানে নিজের বউকে খাওয়াতে পারছো না। মানে কি আছে? জানলাই ডাললাই কিছুই নাই গো। জানলাই জানলাই অভাব তো নাই। বাবু খাওয়াচ্ছে বলে তাই এক পাতা খেয়ে এলাম। শোন গায়ে যত নিমন্ত্রণ করবি, গায়ে যা নিমন্ত্রণ সব বাবুর বাড়িতে ঢুকিয়ে দিবি। তাই তো খেয়ে এলাম দিনের বেলায়। দিনের বেলা খেয়ে যাও। ও লাউটা তোমার ভাতে চাল আছে যে রান্না করে খাবো? তা আমার ঘরে চাল না থাকুক, আমার তো অভাব কিছু নাই। দেখ শোন, আমি যখন আছি তোর কোনো চিন্তা নাই। কেন? তুই কি খাবি বল? না মানে কি খাওয়াচ্ছ? আমার কি অভাব আছে? ঘরে কি নাই? এক পয়সা কি আছে? কিছুই নাই। চাল নাই, ডাল নাই, টাকা নাই, পয়সা নাই, কিছু নাই। মায়ের বাড়িতে কত কি খেতাম, না মানে বাড়িতে এসে না খেয়ে খেয়ে না খেয়ে খেয়ে আমার সিঁড়ি কাটি হয়ে গেল। আপনির মা কি খাওয়াই তো? আপনি মা? আপনার মা কি খাওয়াতো? আপনার মা কি খাওয়াইতো? বাবা আমার বাবার ক্ষমতা ছিল খাওয়াতো। শোনো 1 কুইন্টাল চালের ভাত খেতাম, 1 কুইন্টাল ডাল খেতাম, 1 কুইন্টাল ডিঙ্গিলি খেতাম, 1 ভুঁই আলু খেতাম, 1 ভুঁই বেগুনি খেতাম। নামনে এইগুলো টিফিন করতাম 10টার সময়। বাবরে খেয়ে পায়খানা করতিস কোথা রে? বাঁশের ধারে। লোকের বাঁশ মরিয়ে যাবে তো। কি যা আছে যা আছে 1 পচেলে ভাত যা আছে বার কর। কি বার করব? যুদ্ধ না মানে কবে 1 পো চাল দিয়েছে, সেই চাল থাকবে? কবে রান্না করে খেয়ে নি। খেতে জানলে ফুরুই না, আর খাইতে জানলে বুড়ুই না। 1 পো চাল
থাকে? এক পা চাল রান্না করলি, হ্যাঁ দিয়ে জলটা গড়িয়ে খেয়ে নিলি, তারপর দিন আবার জল খেলি, ভাত হাঁড়ির ভাত হাঁড়িতে থাকবে। ও ভাতে জল ঢেলে দেবো, হ্যাঁ। সেই আম্মানিটা হবে, আম্মানিটা খাবো, গুলিয়ে খেয়ে নিবি, আর ভাত রেখে দেবো। ভাত রেখে দিবি। শোনো, এক পা চাল আছে, হ্যাঁ সেইটা রান্না করেছি, হ্যাঁ। ভাত কটা আমি খাবো, হ্যাঁ। আর আম্মানিটা তুমি খাবে। হ্যাঁ, যে আমি খেয়ে পেয়ে চাবি দেবে না। তো কি করবে সেটা আমি কি জানি? হ্যাঁ, ভাত ভাত কর। দুজনে খেয়ে এলি। গায়ে যা কুটুম ঢুকতে লেগেছে, হ্যাঁ এই রানাবাবু যতদিন থাকবে হ্যাঁ সদিন ভাত খাইতে পাওয়া যাবে। তাই আরে দুনিয়ার কুটুম ঢুকে বসছে রে। কি খাওয়াচ্ছে গো? হ্যাঁ? হ্যাঁ, খাইয়া গ্যাস হয়ে যাচ্ছে। এর পরের দিন বলবো প্রত্যেকটা ডাল দিয়ে দানা বীজ দিয়ে দাও, খাগে ঘুকা উল্টি মরিয়ে দাও। খাবো দিয়ে মরে যাবো? হ্যাঁ, বাইরে লোকে খেয়ে নিচ্ছে, আমরা খেতে পারছি না। খাওয়াচ্ছে তা আসবে না লোকে? হ্যাঁ? খাওয়াচ্ছে তা লোককে আসবে না খেতে? না না, ভালো খাওয়াই বলেই তো আসছে। অত খাওয়ানো কি দরকার আছে? ওর না মনে তোমার নাই তো তুমি খাওয়াবে কোথা থেকে? না না, সবাইকে তো ফোন পে তো পয়সা মেরে দিলেই পারে। ফোন পে তো পয়সা দিয়ে দিস। মানে পয়সা মেরে দেবো ফোন পে? হ্যাঁ, তো লোকে এত কষ্ট করে আসে না। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, দেখা দেখা আমাদের ও আশপাশ বাড়ি, এই যে বাসুর বাড়ি, হ্যাঁ কি করেছে খেয়ে দিয়ে। কি করেছে? হ্যাঁ, কি করেছে? আমরা বাসুরা খেয়েছে, সেটা মাথা ঘুরে পড়ে গিয়েছে, মাথায় জল দিতে হয়েছে। তাই নাকি? হ্যাঁ। না মনে বাসন নিয়ে কিছু বললো না, হ্যাঁ, ওই বাঁশ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবে। না মানে বেরোবার তোমার পুঙ্গায় চড়াম চড়াম করে। ভাত বার কর। এসেই না হলে বলবো সে কই গো? কই? ও অর্ধেক মন্ডল কই? ভাত বার কর, ভাত বার কর, ভাত বার কর। ওরে পুজোর দিন খাইয়ে ভাতের হাঁড়িটা বাহ। খাবার কথা বলছে, তখন সকলকে বলছি এটা শেষ হলে সবারই খাওয়ার ব্যবস্থা আছে। অনেকটা খুশি তো? অবশ্যই। সবাই এখানে মায়ের সামনে একটু খাবার খেয়ে রাতে খাবার খেয়ে যাবে, ঠিক আছে? চলো। অজ্ঞ আমি এই হাঁড়িটা নিয়ে যাবো গো, খাবো, আমার এই হাঁড়িটা ভরে নিয়ে চলে আসবে। ওই ব্যাংকে নিয়ে এই 10 দিন খাবার মতো নিয়ে। এ মাকে বাসুর মতো ধার ধরেছে। আমি কি খাবো? খাবে খাবে আমার রসগোল্লা সেরা বেঁধে নিয়ে দিল। তা আমার সামনে খাওয়াতে পারছে না বাবু, খাওয়াচ্ছে তো 10 দিনে খাবার নিয়ে চলে আসবো। কেজি প্যাকেটে মিষ্টি ভরে নিয়ে চলে আসবো। ভাত দে, ভাত দে। দিদি দিদি রে, দিদি ঠাকুরকে ডাকছে। আল্লাহ, ভোর মহালয়া থেকে কুটুম ঢুকতে লেগে এ রানা বাবুর জন্য গায়ে থাকা যাবে না। এরা মহালয়া থেকে কুটুম ঢুকিয়ে দিয়ে। ঠাকুর কে ডাকছে বলো তো? আরে ভোরবেলায় মহালয়া ঢুকতে পারবো না। হ্যাঁ না না, গায়ের লোকে আমাদের নেমন্তন্ন দিয়ে বাইরের কুটুম চলে আসছে। সেই তো, তাহলে কি খাও? হ্যাঁ? দেখো কে এসেছে আগে। দিদি কখন থেকে ডাকছি, দাঁড়িয়ে আছি, কে? দরজাটা খোল না। কে বলে রে? ও গো, কি গো? ও গো, আমার ছেলে বোন এসেছে, বাবন, আমার বোন এসেছে। আমার বোন এই যে, ও গো, দরজাটা খুলে আমার বোন এই যে। ঘরে ভাতে চাইলেন নাকি বোন এই যে। না মনে হয়। আমি সারাদিন মনে করছি রানা বাবুর বাড়িতে চালিয়ে দেবো, আর আমাকে বোন এই যে। আচ্ছা, আমার বোন এসেছে দিদি দিদি বলে ডাকছে। এই পুজোতে তুমি জামাই বাবু চার দরকার শালিকে ঘরে রাখবে না, ওকেও রান্না বাবুর এক বাড়িতে কাজ নিয়ে কর, চলে যাবো। এক কাজ কর, হ্যাঁ। ভাতের হাঁড়ি ঘরে ভর, ঘরে ভর। রান্না বাবুর কাছে চলে যাবো। এই ভাত আগে ভাত, ওইখানে ভাত হবে। ভরে দিয়েছে, হ্যাঁ। ভেতরে ভরে দিয়েছি। হ্যাঁ। তোমাকে যেটা বললাম, হ্যাঁ, তুই যেন ভাত বার কোনো বলে লক্ষ্মী মা আমার, আমি মা হই না। আমি বিপদে পড়ে গাই যাই সঙ্গে ভাই, এখন বউকে মা বল। এই দিদি, ওরে বাপ রে বাপ, যাই। আরে জামাই বাবু কেমন আছো? মনে হয় ডেড বডি হয়ে আছি। কেন? ডেড বডি? কি করে ডেড বডিটা হলো? তুমি তো ভালোই কথা বলছো। না না, পুজো পড়বে দোন কি ব্যাপার? আরে পুজো পড়বেই তো মানুষের বাড়িতে মানুষ যায়, হ্যাঁ তাই পুজোর দিনে না হ্যাঁ, ওই যে গেছিলাম বর্ধমান, দিয়ে তোমার কথা মনে পড়ে গেল হ্যাঁ, যে ওদের গ্রামে কত উৎসব চলছে, তাহলে যাই একটু আনন্দ করে আসবো, ভালো মন্দ। ভালো করেছি, ভালো করেছি। আমার গায়ে উৎসব লাভ চলে গিয়েছে, এই গায়ে উৎসব আর রাখবো না। কি অত্যাচার ডাক দেখিনি ও যাইবো, এই গ্রাম
খাসির জন্য আমার মায়ের মাসে পর্যন্ত চলে যায়। কি জ্বালা বললি যাইবো, জানো তো অনেকদিন খাসির মাংস খাইনি। খাসির মাংস জীবনে দেখি নাই, মরা মুরগি খেয়ে দম লেগে গেলাম। আজকে ভাবছিলাম ভুট্টিটা লিয়ে আইবো, ঠাকুর কাটছিল। ঘরে মাল না থাকবো, মুখ জোর করলে হবে, ছাইলে হবে না। আইবো কি বলছো, কি বলো শালি? বলো। জামালবাবু বাড়ি এলি? হ্যাঁ। ভাত খাবি? হ্যাঁ, ভাত খাওয়া দাওয়া করবো, তারপরে কালকে বাড়ি যাবো, আজকে যাবো না। কই দুটো মিষ্টি নিয়ে আসতে পারি না? এই রে সত্যি তাই। জানো যাইবো কি হয়েছে? কি হয়েছে? মনে মনে ভাবলাম যে মিষ্টি তো অনেকদিন পর যাচ্ছি, মিষ্টি নিয়ে যেতে হবে। দিদি আছে, জামাই বাবু আছে, তাদেরকে তো মিষ্টি দিয়ে জল খাওয়াতে হবে। সেই মিষ্টিটা আমাকেও দেবে, আমিও জল খাবো। ভাবতে ভাবতে না ও অমনি বাস চলে এলো, অমনি বাসে উঠে পড়লাম, ব্যাস ভুলে গেলাম বাসে যাবে, চলে এলাম তোমার বাড়ি। আমাদের হাইসের ঘর ঢুকতে ভুলে যা। এই ওরা মেসেজে বোনটা, ওরা বলছে কেন যা চইতেই হবে, দেবে তো? শালি কি যাইবো? কি জন্য এলি? কেন তোমাকে দেখতে এলাম, ভালো মন্দ খেতে ভাই এলাম। দেখা হয়ে গেছে, বাড়ি চলে যা। দেখতে দেখা হয়ে গেছে, বাড়ি চলে যা। না গো, দেখছিস তো তো জামাই বাবু আমি কেমন আছি, ভালোই আছি। ভালোই তো দেখছি। খাওয়া দাওয়াটা না করে চলে যাবো নাকি? খাওয়া দাওয়া করবো। তোমাদের দেখবো, দুজনাকে দেখতে এলাম, খাওয়া দাওয়া করবো বলছি তো। আজকে আর বাড়ি যাবো না, কালকে যাবো। দিদি এই দাস কলকাই বাড়ি বিচ্ছে দেবো রে। কোথায় বাড়ি করবে? কুটুমের অত্যাচার আর থাকা যাবে না। দিদি একজন এসে যা, ওইতে ভাগ করে খেলো। এই যে ভাই, এ শালি বস বসবো? বস। ঠিক আছে বস। হ্যাঁ বস, জল বেশ বাড়ি বাড়িয়ে দে। আজকে দিনের বেলা খেতে গেছিলাম, দুটো বোতল নিয়ে এসেছি। দুটো ভালো বাবুর করে বাড়ি থেকে। সব বাবুর বাড়ি নিয়ে চালিয়ে এলে। কি বসো? শালি, বলা যায় গো? আচ্ছা, বস। হ্যাঁ, কোথায় তো আছি? আমার চা আছে, দিনের বেলা খেয়ে নেবো। দিদি! দিদি রে! দিদি! কে এসেছে রে? ওকে আমাকে ডাকছে দিদি বলে। আবার কুটুম। দিদি রে! যাই যাই। কোথায় যাচ্ছ? কই গো? যাই যা, যাই যা। কোথায় যাচ্ছ? যাই মা। ওগো কোথায় গেলে? আমি বলে দিয়েছি যারা যেটা সবাই ভাগ করবে সেই জন্য। ওগো এসো। এ দিদি! ওরে দাঁড়া রে, ওর নাম বলে কোনখানে চলে গেছে। দাঁড়া, কি করছিস বাড়িতে? দাঁড়া দাঁড়া, তো যাইবো, যাচ্ছে যাচ্ছে, দাঁড়া। ওগো এসো গো। ওগো এসো। কোথায় গেছিলে? কাছে কেন? বললাম ভাত দেন, তবে যে আমি ভাত দিতে পারবো না। একা আমার বডিগার্ড সুকেন্দুকে খোয়াইতে আমার দম লেগে যায়। ওই যে দিনকে দিন খেচা লম্বা হয়ে যাচ্ছে। তাই? ওগো, দেখো কে এসেছে। এ দিদি, দরজা খোল রে। আবার কুটুম, আবার কুটুম। এইটা আমার বোন এসেছে, আমার বোন এসেছে গো, আমার কি মজা গো। আমি আমি কাপড় খুলে নাচতে লাগি গো, আমার কি মজা গো। কি মজা গো। আরে হ্যাঁ? আরে তোর মায়ের পেটে সন্তান তো সাংঘাতে আশায়।
আমি বলছিলাম না তোর মায়ের পেটে যা ছেলে ধরেছে রাঙা বাবুর বাড়িতে নমের দিনে ভোট যে এত ছেলে আসে না গো হচ্ছিল না তো হবে না হচ্ছে না করে হলো দেখো দেখো তুমি দেখো আমি যাবো না দিদি আয় রে ওগো তোমার শাল্লি এসেছে ছোট্ট শাল্লি জামাই বাবু মর্ডার কি মর্ডার মানে মর্ডার কি মার্ডার হ্যাঁ জামাই বাবু মর্ডার মর্ডার আরে জামাই বাবু ভালো আছো ভালো আছো না তোকে দেখে ভালো হই না ভালো হয়নি কি বাবার তোমার বাড়ি এলাম পুজো বলে এলো পুজো তোমার বলে বাড়ি এলাম পুজো বলে হ্যাঁ তোমার জন্য মন খারাপ করছে আমার জন্য হ্যাঁ ওরে বাবা রে খাবো দাবো 1 মাস থাকবো তোমার বাড়িতে 1 মাস হ্যাঁ আরে কুটুমে মিছিল বার করেছে রে বলছে খাবো দাবো 1 মাস থাকবে হ্যাঁ। তোর বিয়ে হয়েছে না হয় না না। কত খাবি এই যাইবে যে কুটুম আইবে হ্যাঁ জানো ওর বাড়ির দিকে ধরিয়ে দিবে এই দিদি আমাকে ভাত দে চারটি ভাত খাবি হ্যাঁ কি দিয়ে খাবি বাপ জিলিবি নাকি বাপ কাকজি না তবে কাকজি কাকজি হ্যাঁ খাসির ঝোল দিয়ে খাবো খাসির মাংস খাবো ধনেপাতা চাটনি খাবো ধন্যবাদ নাই কেন ধন্যবাদ বেরোই নাই এখন কেন জলে চাপা পড়ে মরিয়ে গিয়েছে আবার ল্যাংচা খাবো ল্যাংচা খাবি হ্যাঁ দিয়ে ল্যাংচি মরিয়ে যাবি বন্ধে খাবো এক পচিলের ভাত কি যা কোনতে খাবে হ্যাঁ বন্ধে খাবি হ্যাঁ। ছাগলে বন্ধে চলে যা বন্ধে মুখে বন্ধে খাও দেখো ছোট বোনও বেশি খাবে না এই কটা খাবে হ্যাঁ। ও খিদে পেয়েছে গো তুই এত লম্বা হলি কি করি বাবার মতন হয়েছে গো একটা পাত্র ছিল কে বলো তো সুখেন লম্বা ওর সঙ্গে তোর বিয়ে থা দিয়ে দিতাম তাই হ্যাঁ করলে হবে না বেকার ছেলে ঘুরতে দেবো না বাবুর খেচার লোকের গায়ে বিয়ে করবে হবে না, আমার বোন তো দেখতে খারাপ নয় হ্যাঁ আমার বোন দেখতে খারাপ না গায়ে মাংসটাই কম হ্যাঁ। বাবুর বাড়িতে খাই দাই মোটা করাবো আরে ও দিকে লিখে বাবু সব কুড়িয়ে করে দিয়ে তো খেয়েছে দেখে লাভ বুড়ে হেগে ভর্তি করে দিয়ে তাই? ওগো, আমার বোন এসেছে ও অল্প করে খাবে ও বেশি খায় না বেশি খাবে না। রোগা মানুষ দেখছো না অল্প করে খাবে বসো হ্যাঁ বস বস দিদি ভাত ভর আবার কে এসেছে গো আবার কে এসেছে কি ব্যাপার আরে আমার বাড়িতে কুটুম আসছে না তৃণমূলের মিছিল আসছে ওকে দেখে আমি আগে দেখে আসি কেন এই ও জামাই বাবা ও আবার বোন এসেছে গো আমার বোন আমার মাকে বল আমার তো ছেলে নিয়ে না ছেলে নিয়ে যাচ্ছে ছেলে নিয়ে যাচ্ছে লেবে না কেন তোর বাপের ফলন ছিল ভালো জি ওই যে ছেলে নিয়ে হোটেল অনেক আমাদের দেখ বাড়বে অনেক কিছু পাবো এ দিদি হুড়কা লাগিয়ে কি করছিস খোল হাই ডার্লিং বাবারে এই আবার ডালিম খাইছে না হ্যালো যাইবো ভালো আছো হ্যাঁ তুমি দিদি ভালো আছি হ্যাঁ, আমি তুমি- ভালো তুই ভালো আছিস তো? আরে তোকে একটা কথা বলছিলাম আমার মায়ের ছেলে হবে আরে তোর মায়ের আবার ছেলে হবে দিদি দিদি একটা কথা বলছিলাম জামাইবাবুকে ওই জন্য জামাইবাবুকে নিতে এলাম জামাইবাবু তুমি চলো তোমাকে খুব দরকার আমি কি করবো আমি ডাইমের কাজ করবো না কেন মা বলেছে নাকি হ্যাঁ বললো তো জামাইবাবুকে নিয়ে আসবে ও গো আমার মায়ের ছেলে আবার তোমাকে যেতে বলেছে আমি পারবো না আমাদের গায়ে আমার গায়ে লোক আচাটা খাওয়া করাচ্ছে কে আছে গনে সুর ভরে বার করি না গো আমার মায়ের কেউ নাই মানে সিএন হসপিটালে ভর্তি করতে হবে ওই জন্য তোমাকে ডেকেছে বলছে জামাইকে ডেকে নিয়ে আসি ভাই নেই তো ওই জন্য তোমাকে ডেকেছে আমি এখন বাতর মায়ের ভাই হব নাকি কানে সুর ভরে বার করে আনবে শালি কি জন্য আমার ভাই একটা কথা বলছিলাম বল অনেক দূর
আস্তে আস্তে খিদে পেয়ে গিয়েছে, অনেক দূর থেকে আসছি তো, আমাকে খেতে দাও কিছু। দিদি তাড়াতাড়ি দে না খেতে। রানাবাবুর বাড়িতে ভোজগুলো কোথাও ভেজে দিচ্ছে না একটু? কেন ওইগুলো কুড়িয়ে নিয়ে এসে জোর মনে সেইটাও তো সেই দেখো গাড়ির মধ্যে ফেলে দিচ্ছে, আর ওরে নিচে ফেললে তো তুললে আনো। একটু ডাবে জল দেবে হ্যাঁ। আর তার সঙ্গে একটা পাইপ দেবে। পাইপ? আমি চুষে খেতে ভালোবাসি। জলের ব্যবস্থা এ বাড়িতে নাই। কি আছে? জলের ব্যবস্থা সব বিশ্বমরণের কাছে। যাবা এক ঢোক করে লেবা তুমি ঠিক হয়ে যাবে। শুক্তো আছে তো শুক্তো। হ্যাঁ? আর খাসির মাংস না মুরগির মাংস? এখানে হ্যাঁ। আমাদের বাড়িতে মুরগি ফুরগি নাই। কি আছে? শুয়োর। খেতে বেছি না খা মাংস খাবে। পুরো এক পুচিলে ভাত রে। খিদে লেগেছে গো, কাঁদছে বোনটা। তোর লাগে বোন দেখাবে কি হয়েছে। আমার বোন করে কোথায় ফেলবো বলো? বলে হাই তোর মায়ের সাপ পেলাই বড় বাবু। দিদি দে না রে। বলছি না অনেক কষ্ট করে হয়েছে। বসো বসো সবাই বসো। ও দিদি, দিদি গো দরজা খুলো। ভাত নিয়ে পুকুর পাহাড়ে বসগা দর একবারে সিংহে পুকুর পাহাড়ে এক পছিলের ভাত বাসার আধারে বসে থাকবো গা। খাবার খাবার কুটুম বাবা খেয়েছে যে। ওরে কি জ্বালাই দেখো পড়েছি। দেখো দেখো। দিদি গো দরজা খুলো তাড়াতাড়ি। ইমা জামাই বাবু কমলা নেবু। এটা তো চিনতে পারলে না চুংচাং চুংচাং এসব চিনেদের মাল লাই তো রে। সঙ্গে সঙ্গে বললো না। ও দিদি চিনতে পারছো না আমাকে? কেন চিনতে পারছো না আমাকে? আরে আমার শালি না কি রে? ও গো শালি কি, আমি পরিচয় দিচ্ছি আমার বোনকে একটু আদর করি তারপরে। জানো তো বোন ভালো ছিলিস তো? হ্যাঁ দিদি। হ্যাঁ তো শোন তো জামাই বাবু তোকে চিনতে পারছে না। ও শোন না, এই বোনটা তখন জন্ম হয়নি, আমার মা সেই আসাম গেছিল, তো ওইখানে গিয়ে আমার এই বোনটা হয়েছে, ওই জন্য দেখতে না মুখটা। এ আসামের মাল? হ্যাঁ। আমাকে চিনতে পারছো না? মনে করি আসামে যাব, আসাম গিয়ে নেমে নিলাম। কি বলছো? আরে এ শালি বিয়ে হয়েছে না আমাদের এখানে দিয়ে দেবো। বিয়ে করবো না আমি। এখানে ভালো ছেলে আছে। না 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 না। আমার হচ্ছে বিয়ে করতে হবে। এই লাভপুরের সুমন সে বিয়ে করলে দৌড়ে বেড়াইছে। এখনো বিয়ে হয় না, রামপুরের সুমনের সঙ্গে দিয়ে দেবো। ঠিক আছে বিয়ে করবো। বসে বসে খেতে হবে না, বিয়ে করে বাড়ি যাবে। চাকরি করে? হ্যাঁ চাকরি। ট্রাফিক পুলিশের চাকরি। তাহলে হেভি হয়ে যাবে। ও দিদি খিদে পেয়েছে গো দিদি। খিদে লেগেছে। কি খাবি? আমার চুমু খাবি? খাবো না। ভাত এ কি জ্বালাই বললাম। আমার চুপু খাবে কেন? বাড়ি বিচ্ছে দিতে হবে। জামাই বাবু তোমার বাড়ি না কি যেন একটা সেন আসতেছে, খুব হেভি মাংস। মাংস না শক্তি মাছ পোড়া পোড়া। মাছ খায়? ও দিদি খিদে পেয়েছে, খিদে দাও। বস। হ্যাঁ গো, হ্যাঁ গো। কপালে আর তো কোনো বোন এসেছে, কি খেতে দেবো? এক কাজ কর, হ্যাঁ ওই হিন্দুর মারা বীজ দিয়ে দিতে। আমার বোনগুলো মরে যাবে তো। আগে মরে মরুক। শোনো হ্যাঁ। যা আছে এক পোয়া চাল হ্যাঁ। ওইটাই ভাগিয়ে খায়। হ্যাঁ বসো। দে ওরে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। দিদি ও জামাই বাবু, ও দিদি এ কোথায় গেলি রে? ও আবার কে এসেছে গো? আরে তোর মায়ের পেট বটে বাবু। আরে তোর মা তো পোনা ছাড়া করে দেবে। এ দিদি দরজা খোলে। ও জামাই বাবু ভালো আছো? ভালো আছো? ভালো ছিলাম না, এবার ভালো হইলাম। কেন? এক কাজ কর, হ্যাঁ
বলো দশমের দিনে আমাকেও বিসর্জন এই বোনটা আমার সব থেকে ছোট দেখছো আরে এরা মানুষ এরা আমার শালি শালি না নাগিন ছোট শালির সঙ্গে তো আনন্দ করছো। এ শালি নয়, এ নারায়ণ আমার খুব ছোট্টবেলাকার বন্ধু। আমি যখন কেস্টে যাত্রা করেছি তখন ও আমার সিনিয়র ছিল, তাই ওদের কাছে আমি গান শিখে মানুষ হয়েছি। তাই রানাবাবুর কাছে এসে ও যে এত বড় হয়ে গেছে, তাই এই রানা এর জন্য জোরে একটা হাততালি। জামাইবাবু বললো কি হবে? আমার বাড়িতে রানাবাবু পেট ভরাইতে পারো নাই। তোমার না কয় ভালো, তোমার ছেলে পিলে হবে না। রান্না বাবু পেট ভরাইতে পারে না, আমি ভরাইতে পারি। খাবি আমি আছি তো, দিদি আছে, কোনো চিন্তা করি না। আমার ছোট বোন এসেছে, ওরা বলছো বাবু আচ্ছা যন্ত্র তৈরি করে দেবো। বলছি এই পথ ধরে বাড়ি যাচ্ছিলাম, ভাবলাম তাই ভাবলাম যে কাছেই তো যাবো, একটু তোমাদের সঙ্গে দেখা করে যাই, আর দুটি ভাত খেয়ে ঘর যাবো। এক পচিলের ভাত আর 50টা কুটুম। আগো বসিয়ে দাও। হ্যাঁ বসিয়ে দাও। বসিয়ে দেবো। হ্যাঁ ওইটাই ভাগিয়ে খাবো। এক মুঠো এক মুঠো। ও কাকা, কাকা গো, অনেক মানুষকে জিজ্ঞেস করে খুঁজতে খুঁজতে কাকার বাড়ি এলাম, কিন্তু কাকার বাড়িতে ডাকাডাকির পরেও কাকার কোনো সাড়া পাচ্ছি না। তাহলে কি বাড়ি ভুল হইল? আচ্ছা ডেকে দেখি, বলি ও বাড়িতে আছেন কাকা বাবু, আসেন গো বাহিরে, বাড়িতে আছেন কাকা বাবু, আসেন গো বাহিরে, বাড়িতে আছে। কাকা কাকা বলে ডাকে, ভাই বই আমার নাহি আছে। যে হবে সে হও না, তুমি থাকো গো বাহিরে, বাড়িতে আছেন। কি ব্যাপার? কে এত কাকা কাকা বলে ডাকছি, কিন্তু কাকা তো কই সাড়া দিছে না। শোনা, যে হবে হোক, হ্যাঁ। আর বেরোবে না। না। না মানে এতক্ষণ আমাদের বংশ নিয়ে নিন্দা করছিলে, এখন তোমার বংশ লোক আছে। কিন্তু মানুষ যখন বলেছে যে এইটাই তোর কাকার বাড়ি, আমি না দেখে আমি যাব না, আগে জানলা দিকে উকি মেরে দেখি কাকা বাড়ির ভেতরে কি করছে। এই বলি কাকা বাড়িতে আসছে না কেন? ওই কাকা কাকা বললে ডাকি, কাকাকে ছাড়ে না কাকি। কাকা কাকা বললে ডাকে, কাকাকে ছাড়ে না কাকি। ও গো আমি তোমার ভাইপো বটি, এসো না বাহিরে, বাড়িতে আছেন কাকা বাবু, এসো গো বাহিরে, বাড়িতে আছেন কাকা বাবু, এসো গো বাহিরে, বাড়িতে। আমার সাত কুলে হ্যাঁ গো, ভাই কোনা, এ কোন শালা রে? সেই তো। দরজা খোল। দরজা খুলবো? হ্যাঁ দর। আমি খুলবো? ওরে নকশালে দিয়েছে ফাঁকি, বাইরে রেটে নাহি রাজি। ওরে নকশালে দিয়েছে ফাঁকি, বাইরে রেটে নাহি রাজি। ওরে যে হবে সে হও না, তুমি থাকো না বাহিরে, বাড়িতে আছি।
খ্যাক শিয়াল মনে করছে। খ্যাক শিয়াল লও, এবার তোমার মায়ের হাঁস ধরে খাবো। আরে কাকা, আরে খুঁজতো না কে? আরে ও কাকা, শালা খুঁজতো না বৈদ্য কাকা হ্যাঁ? সেই ছোটবেলায় তুমি আমাকে নদীর ধারে ধারে নিয়ে গেছিলে মানে জল দেখাইতে, আবার আমার বাড়িতে আমি সে হারিয়ে গেলাম। হ্যাঁ। সেই তখন থেকে তুমি এ বাড়ি সে বাড়ি সেই ভাত চেয়ে চেয়ে খেয়েছিলাম গো। তোমার ভাইপো। আরে ঠাকুরপো। আরে বৌদি, ভালো আছো? ভাইপোর সঙ্গে অত পিরিত কিসের তো? ভাইপোর সঙ্গে শালা মুখকে পাওয়া হয়েছে। যাই বলো বলো, হ্যাঁ? তোমার ভাইপো কিন্তু তোমার মতো দেখতে হয়নি। না, ওরও চুল নাই, আমারও চুল নেই। কিন্তু যাই বলো বলো, আমাদের বংশধর। তোমার ভাইপোর তোমার নাকের থেকে তোমার ভাইপোর নাকটা ভালো, একবার ডাম্পারের মতো। শালা দাম পান্নে কো বাস এ ভাগবাস ভাগবাস এক পচেলের আর বললো না, বুড়ো বয়সে মাজারুর দোষ হয়ে গিয়েছে। আমার শখের একটা বড় মেয়ে, তার নাম হচ্ছে মেঘ্য। বিয়ে দিয়েছে দাসকল গ্রামে। দাসকল জামাই বিটি সবাই বললো আমাদের গায়ে প্রচুর ধুম চলছে, খাওয়া দাওয়া নই ভালোই সব হচ্ছে। আমার বিটিটা বললো মা একদিন আয়, আমাদের ধুমটা শুধু দেখে যা। তা সে বিয়েন বেলাতে বেরিয়েছি ভোরবেলা, নামুন্য বৈদ্য বাসগুলো আসছে না, আমার মাথা কন কন করছে। তা দেখি বসে আছি বাস স্ট্যান্ডে, আমি যাব আমি বিটির বাড়ি, ভঙ্গ ভঙ্গা ভঙ্গ আবার ডাঙে ধরবো গাড়ি। ওরে ভাত না পেলে পৌঁদে দেবো বাড়ি। আমি এলাম বিয়েনে, ওগো ভোরের গাড়ি তো এলো না কেন, ওগো ভোরের গাড়ি তো এলো না কেন। ওগো যাবো আমি বিটির বাড়ি, আবার ডাঙে ধরবো গাড়ি, যাবো আমি বিটির বাড়ি, আবার ডাঙে ধরবো গাড়ি। এলাম বিয়েনে, ওগো ভোরের গাড়ি তো এলো না কেন, ওগো ভোরের গাড়ি তো এলো না কেন। এই লাইনের গাড়ি দুটো মাথা ভাঙা ছাদ ফুটো, এই লাইনের গাড়ি দুটো মাথা ভাঙা ছাদ ফুটো, আবার কখন চলে কখন বন্ধ, ওগো কখন চলে কখন বন্ধ, সে কে তা জানে। ওগো ভোরের গাড়ি তো এলো না কেন, ওগো ভোরের গাড়ি তো এলো না কেন। আর তেল পরার এমনি গন্ধ, চাপলে হয় দম বন্ধ। আর তেল পরার এমনি গন্ধ, চাপলে হয় দম বন্ধ। আবার প্যাটেল রালি মুজরিন আছে, ওগো প্যাটেল রালি মুজরিন আছে,
আসেন বেরিয়ে ওগো ভোরের গাড়ি তো এলো না কেন ওগো ভোরের গাড়ি তো এলো না কেন যাবো আমি পিঠের বাড়ি আবার ডাঙে ধরবো গাড়ি যাবো আমি পিঠের বাড়ি আবার ডাঙে ধরবো গাড়ি এলাম বিয়ে ওগো ভোরের গাড়ি তো এলো না কেন ওগো ভোরের গাড়ি তো এলো না কেন ওগো ভোরের গাড়ি তো এলো না কেন কে আবার এলো রে দুপুর বেলায় টহল গাইছে কে এই তো হ্যাঁ? কে ডাকছে বলো তো কে বটে হ্যাঁ কে বটে বল কে জানি আমি কি জেনে বসে আছি বাইরে কে এসেছে যাক বাস আসুক না আসুক আগেকার মানুষ ধানে ভেঙে খেয়েছি মাঝার দোষ হলো পুরনো মাল ভাবতে পারে হাঁটতে হাঁটতেই চলে এলাম কে বাবা করছে এইটাই তো মনে হচ্ছে আমার মেয়ের বাড়ি আমার দেখি আমার মেয়ের তো নাম মেঘো কিন্তু আমার মেয়ের ব্যবহার দেখে গাঁয়ের লোকে দাসকল গ্রামের লোকে নাম রেখেছে হরিদাসী তো ওদের নামে দেখি বলছি মা হরিদাসী কে ডাকছে বলি কি ডাকছে বলো তো হরিদাসী মানে তোর নাম করে ডাকছে হ্যাঁ এ কে হইতে পারে কি আমি সারা দেবো না যে হবে হোক যে হবে হোক যে হোক। এই সময় আর সারা দেবো না মেয়ে একটু ডাইলো না তাহলে আমার বাবা জামাইকে দেখি বলে বাবা ক্ষুদ্র ভাতের হাড়ি লুকুর তোর মা আইছে না কে আইছে এ কে রে শোনা হ্যাঁ? আমার মনে হয় শোনা এরকম করে ডাকছে হ্যাঁ। মনে হয় আমার মা এসেছে গো মা এসেছে এইবার আমার মা এসেছে গো আমার মা এসেছে। কতদিন আমার মাকে দেখি নাই গো ওগো তুমি জামাই মানুষ হ্যাঁ। আমার মা এসেছে বাদ ধরে দাঁড়িয়েছে সম্মান করে ভাত ঢোকাও বলে বাবা বৈদ্য ক্ষুদ্র আব্বাটাকে বিয়ে না করাই ভালো ছিল কেন ওই যে লাভপুর এলাকা না সব কলকা ঢুকে বইছি তো একবার দেখো হ্যাঁ? বয়স্ক মানুষ একবার ডাকো বলে দেখো বাবা ক্ষুদ্র হ্যাঁ? দরজাটা খোল বাবা আমি তো শাশুড়ি মা আগে ভালো আছিস আরে হ্যাঁ? আরে তোর মায়ের রূপটা কি রে হ্যাঁ শাশুড়ি আবার হবে নাকি এ হবে নাকি বলি না বাবা হ্যাঁ? বলি না বাবা আমার কিছু করার নাই কমাস এটা হ্যাঁ এটা পার্টি থেকে দিয়েছে বাবা এটা পার্টির মাল কাকে দিয়ে বাঁচিয়েছে বিশ্বমোড়লকে দিয়ে বাঁচাই নাই তো বলতে বাবু ওরে তোর মা আবার ছানে মজে গিয়েছে পার্টি থেকে মাল বেঁচে দেয় কি বলো তোমার জামাইকে বুঝি বলো বাবা ক্ষুদ্র হ্যাঁ তোর সেই বাড়িতে দেশি ঘানি তেল নাই সর্ষে তেল কি হবে মা মাদাটা কোন কোন করছে বাবা মাজা কোন 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 কি কি ব্যাপার আমার বাড়িতে হঠাৎ বিজয়া দশমীর দিন এলাম বাবা তা শুনলাম এই দাসকল গ্রামে প্রচুর খাসি চলে গেছে তাই নাম দেখুন যাই নিমন্ত্রণ করতে বাসটা এলো না হাঁটতে হাঁটতে চলে আনলাম বাবা চারটে ভাত খাবার জন্য এসেছি ভাত ভাত খাবেন হ্যাঁ বসুন বসুন খাসির মাংস এটা আমার মায়ের বুড়ি গো এটা ভুঁড়ি খাসি মাংস বাবা যেন পাঁঠা দিই না বাবা না পাঁঠটা যদি দিস দিবি তাহলে আমাকে যেন সেই ঝোলা মাংসটা দিস এখানে ডান নাই তো ঝোলের মাংসই দেবো তোমাকে ওরে ভাত ভর ভাত ভর ওগো ওগো শোনো এ বাবা ক্ষুদ্র হ্যাঁ? আমরা তো আগেকার বয়স্ক মানুষ হ্যাঁ, একটা কথা বলছি না বলুন বাবা জামাই হয় আমার তো বেটা ফেটা নাই সব কোটা মেয়ে সব উঁচুলি উঠে বলছে হ্যাঁ। বলছি বিজয় দশমীর দিন বিসর্জনের দিন চলে গেল তো কাঁচি মদ তুললেই না হ্যাঁ তুলেছি হ্যাঁ
জামাইকে মোয়া চাইছি নাকি? এই যে শালি, এই যে শালি। আমার বোনকে এনে শালি বলছে কেন? না শালা এই যে মতো তাকাইছে দি। ওগো চাউনিটাই ওরাম, যার দিকে তাকাই পাগল করে দেয়। আরে আরে শোনো, এত লোক এসেছে। ও তোমাকে অনেকদিন দেখি বলে তাই তাকাচ্ছে। ওগো এত লোক এসেছে, চাল কাকে কি দেবো, কি করবো? কাজ কর, ঘরে আগুন লাগিয়ে দেয়, এরা পুড়িয়ে যায়। না মনে আগুন লাগালে এখন ঘর পাবো? এক পছলে ভাত কি করা যায়? শোনো, কি বল? তুমি ওদের কাছে যাও, আমি রান্নাঘরে ঢুকে থাকি। শোনো তুমি ওইখান থেকে শোনো, খেতে দাও আর না দাও মুখে চাবানিতে কম হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। একবার মুখে বল বল করে বলতে লাগবে, এ গিন্নি শাল পাতা দে, এই জল দে, এই লবণ দে, এই নুন দে, এই নিয়ে আয় ভাত নিয়ে আয়, এই মাছের মাথা দিয়ে একবার ঘন্ট নিয়ে আয়, কপির ঘন্ট 50-60 রকম। হ্যাঁ আরে রান্না বাবু তো 20 রকম করে। বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ঘরে মাল নাই মুখে বাতাও। মাংস ওটা ছড়ি তুই চুপ করে বসে আছিস, খাবা খাবা। জামাই বাড়িতে আমার মান সম্মানটা তোরা রাখবে, জামাই বাড়িতে আমার মান সম্মানটা রাখবে না। ওই ছোট্ট ছড়ি গোলা তুমি কিছু মনে করো না মা, আমি আছি তো। হাটে মেঘো জামাইয়ে বেরি নাই, মেঘো বলি না মা, মেঘো বলি না, ওইটা ওটা তুই চুপ। জামাই বেরি নাই, দুটো দে, পেটটা ফেঁপে যাচ্ছে। তুই বিড়িটা নিয়ে আসিনি? তুমি ওইখানে বলতে লাগবে, এই মাছ নিয়ে আয়, এই ডিম নিয়ে আয়, এই খাসির মাংস নিয়ে আয়, এই বলতেই থাকবে। আর আমি রান্নাঘর থেকে কানতে লাগবো, কানতে লাগবো। ওগো স্বামী যা ছিল কালো পাড়া কুকুরে খেয়ে নিয়েছে। ঘরে মাল নাই, কুকুরে খেয়েছে কি করে রে? মনে মিথ্যা করে আমি চিংড়ি মিচ্ছি কানতে লাগবো। আর ওদের সামনে আর একটা এত বড় পাঁচজন নিয়েছে, বলবি সব কুকুরকে খাই দিলি, তাহলে আমার বোন মা কি খাবে? দিয়ে আমাকে মারতে লাগবে, হালকা করে মারবে যেন আমার লাগে না। আর আমার বোনটা দেখতে পাবো না, আমার মা দেখতে পাবো না, আমাকে ছাড়াতে আসবে। আর আচ্ছা তাহলে পাঁচজনের করে বসিয়ে দেবো, ওরা পালিয়ে যাবে। তোর পেটে এত বুদ্ধি রে? এ জানি আমি তোর পেটে জন্ম নিতাম। আল্লাহ চালা পাতা দে বই। হ্যাঁ গো হ্যাঁ, সব দিয়ে রান্না করেছি, সব জোগাড় করে কিছু বললো বললো বললো। দে দে চাও তো দে। ওগো স্বামী গো, ওই আমার কি সর্বনাশ হলো গো, বলিও স্বামী আমার। কাঁদে না মা, কানতে লাগে বললি? কাঁদছি কেন? ওগো স্বামী, তুমি বাজার করে অত টাকা খরচা করে নিয়ে এলে, ভালো মন্দ যা রান্না করেছিলাম ওই কালো পাড়া এরে কুকুরটা সব খেয়ে নিল গো। আমি বার দরজায় বসে আছি, কই কুকুর ঢোকে নাই তো। মিথ্যে করে আমি চিংড়ি মিচ্ছি। ও কান কান বলি যা ভালো মন্দ রান্না করেছিলাম ওই কুকুরে সব খেয়ে নিল গো। শুনুন শুনুন, এই যে আমি একদিন আপনার মেয়েকে মেরেছিলাম, এর জন্য পার্টি পঞ্চায়েত আমাদের ফাঁড়ির পুলিশ নিয়ে চলে এসেছেন। মেয়ে ছেলে গায়ে হাত দেওয়া বাঘ নাই, রানাবাবু থানা ফাঁড়ি পুলিশ রেখে দিয়েছে, আসছে তুলছে আর বসাইছে। আর এই জায়গার কি অবস্থা? আমি কত টাকা খরচা করেছি জানেন? আপনারা এসেছেন ওই জন্য খালি বোতল থামস আপ। খালি বোতল থামসা মানে বোতল খালি করি নাই, থামস আপ নিয়েছি, মাংস নিয়েছি, খাসি নিয়েছি। খাসি কিনি নাই, কিনি নাই, রান্নাবাবু যেখানে রেখেছিল গোয়াল থেকে বার করে নিয়ে
আচ্ছা আচ্ছা দিয়ে এইসব কাটলাম জোগাড় করলাম, এই এই কুকুরকে খাই দিই। হাটে কি করেছিস কি? হ্যাঁ মা, আমি রান্না করে সব রেখেছিলাম, ওই হেসেল ঘরে সব ছিল। আমি যেই ঘাটে গেছি আর কালো পাড়া কুকুরে খেয়ে নিয়েছে। চলে গেছে কেমন দিয়েছি? এইবার সবাই চলে গেছে, এইবার ভাতের হাড়ি বার করবো, দুজনে খাবো দাবো দিয়ে শুয়ে পড়বো। চলো ভাত খাইতে। ভাইপো ভাইপো কুক, শ্যামল কুক, ভাইপো ভাতলি কোথা পালাইছিস? হারামে জাদা যা ভাত আইলে শালো ভাত হইতে পালাইছে। এইদিকে মার লেগে যা, চুপ করে ভাত হাড়ি বার করে চলে গেছে। ধরা পড়ে গেলাম গো। কাকা তোমার চালাকি আমি বুঝতে পারি নাই, তোমারই বংশধর গো আমি বুঝতে পেরেছি। তুমি ওই কুটুম কালাকে ঘরে ভাত চাইলে মেরে তাইব করে চালাকি করেছ। হ্যাঁ বাবু ভাত দাও, তুমি এত বদমাশ কেন গো? বাবু গরম করে ধরি না ভাত। এই তোর যখন এসেছিস, তোর যখন আমার বাড়ি এসেছিস, ঘরে তো কিছুই নাই। কিছুই নাই। আমাদের রানা বাবু যখন আছে আমাদের কোনো অভাব নাই, তাই আপনারা প্রত্যেকেই এসেছেন, খেয়ে দিয়ে যাবেন। আমার এই কুটুমকুটাও যেন রানা বাবু খাইয়ে